পরের দিন বিকেলে জিন আসলো জেহবদের বাসাতে আইয়ুকে শুভেচ্ছা জানাতে। আইয়ু জিনের হাত টেনে জানালো এটা একটা ভুল বোঝাবুঝি। তার বেয়াদ্দপ ছেলেটা না বুঝে ভেবে বসেছে আইয়ু প্রেগনেন্ট। জেহব মজা করে বলেছিল বাচ্চার কথা। জিন তপ্ত নিঃশ্বাস ফেললো, গলা ছেড়ে ডাকলো জেহবকে। জেহব জিনের গলার স্বর শুনে দৌড়ে আসলো। এসে দেখলো জিন একাই এসেছে। ইয়নো দাঁড়িয়ে রইলো। জিন পাশে এসে বসতে বলে। ইয়নো বসতেই ব্যাগ থেকে চকলেট বের করে দেয়। একা এসেছো মামুনি? হ্যাঁ, কেন? তোমার মেয়ে আসেনি কেন? নিয়ে আসতে। আনবো না আর তোমাদের বাসায়। কেন? কারণ তুমি দিনকে দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। পড়াশোনা করবে কবে থেকে বলো তো? আমাকে বরং তোমাদের বাড়ির মালিক হিসেবে রেখে দাও। তবুও এসব পড়াশোনা নিয়ে কথা বলো না। আমি পড়াশোনা করতে চাই না মামুনি। আচ্ছা যাও। ইয়নো চলে গেল। জিন আইয়ুর দিকে তাকায়। ছেলেটার জন্য কিছু ভেবেছিস? কি আর ভাববো, পড়াশোনা করাতে হবে না। ওর বাপকে বললাম হোস্টেলে পাঠানোর কথা, কিন্তু না করে দিল। যেসব বাড়ি ফিরে ছেলেকে না দেখে থাকতে পারবে না। হোস্টেলে কেন দিবি? তুই নিজে একটু প্রপার গার্ড কর। এ ধর ওর হাতে ফোনটা কম দিয়ে নিজের সাথে বসে পড়াবি। 2-1 দিন মানা করবে, একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ট্রাই না করে আছি নাকি? তারে পড়াতে গেলেই তার ঘুম পায়। বিছানায় শুয়ে পা ওপরের দিক দিয়ে পড়ে, সাপের মতো গড়াগড়ি করে। পড়ার সময় এলে এটা এনে দাও, ওটা বানিয়ে দাও, এটা খাবো, ওটা খাবো, লেগেই থাকে তার। কয়েকদিন আমার বাসায় নিয়ে রেখে দেখি, যদি লিসার সাথে পড়ে। নিয়ে গিয়ে দেখ মানুষ হয় নাকি। জিন সেদিন চলে আসলো। রাতের দিকে জাংকুক তেকে ফোন করলো। জিন ভেবেছে জাংকুক যেহেতু তেদের বাসায় গিয়েছিল, তার মানে জানে প্রেগন্যান্সির কথাটা ভুল, তাই আর বাসায় ফিরে কিছু বলেনি। তে মায়ের সামনে বসেছিল। জেহব যে মিথ্যা বলেছে সেটা জানতে পেরেই চটে আছে। এর মতো আবাল মাথায় গোবর ভর্তি কোনো ছেলে কি আর পৃথিবীতে আছে? মা, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করতেছে অনেক। ওরে বাসায় না রেখে দূরে কোথাও পাঠাও, অন্তত এইসব অযাচিত ঘটনা থেকে রেহাই পাবো। তোরে তো কয়দিন পর শ্বশুর বাড়ি পাঠাই দিব, তখন আমার ছেলে একাই থাকবে বাড়িতে। তোর তো সমস্যা হবার কথা না। যা পড়তে বয় গিয়ে, আমার টিভি দেখতে দে। তে মায়ের ওপর বিরক্ত হয়ে চলে আসলো। রুমে আসতেই জাঙ্কুকের ফোন এলো তের ফোনে। তে ফোনটা রিসিভ করে ও পাশ থেকে জাঙ্কুক বলে, এই তে শোন, তোর ভাই বোনের জন্য আমার বিয়েতে কোনো প্রবলেম হবে না তো? জাঙ্কুকের কথায় তের বিরক্তিকর মাত্রা আরো বেড়ে গেল। আপনি আমার ভাই বোন নিয়ে কেন পড়ে আছেন? সমস্যা কি আপনার? জানিস না কি সমস্যা? তোর ভাই বোনগুলোই তো আমার আসল সমস্যা। এই খবরটা আমার বিয়ে হওয়ার পরের দিন দিত, তাহলেও এত চিন্তা করতে হতো না আমার। এইসব শোনানোর জন্য ফোন দিয়েছেন আমায়? আমি বলবো, তুই শুনবি না? ফোন কেটে দিব বলে রাখলাম। কেটে দেখ, তোর বাপরে ফোন দিয়ে বিচার দিব। কি বলবেন? বলবো তুই এত রাতে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছিস সাসি প্রেগনেন্ট বলে। শাট আপ, মা প্রেগনেন্ট না। জাংকুক ভ্রু কুঁচকে আসলো। মিথ্যা বলছিস কেন? মিথ্যা কেন বলবো আমি? আপনি আমার বেয়াই লাগেন? বেয়াই না, তবে হবু বর লাগি। মজা করতেই পারিস, কিন্তু ইয়নো যে বললো ও মিথ্যা কথা বলেছে। শালা বজ্জাতের হাড্ডি, মিথ্যা বলে তো আমার খাওয়া দাওয়া ভাসিয়ে দিয়েছে। তোর বাপকে বলে ওটাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা কর। সেটাই করব। জাংকুকের মুখ চুপসে গেল। আসলেই? হ্যাঁ, ও যা শুরু করেছে, এভাবে চলতে থাকলে ও মানুষ না হয়ে গাধা হবে। অলরেডি তো গাধাই তৈরি করেছিস নিজের মতো। আমি গাধা? হ্যাঁ। কোনো সন্দেহ আছে এতে? আপনি ফোন রাখেন। কেন ফোন রাখবো? ফোনের ব্যালেন্স কি তোর ফুরাচ্ছে নাকি আমার ফুরাচ্ছে? অবশ্যই আমার। তাহলে তুই ফোন রাখতে বলার কে? আমার এত সময় নেই আপনার সাথে কথা বলার। কি করার সময় আছে তোর? পড়বো আমি। বাহ, বিয়ের কথা শোনার পর থেকে দেখছি একটু বেশিই পড়াশোনা করছিস। এটা আপনার ভুল ধারণা। রাতে খেয়েছিস? হ্যাঁ। আমাকে তো পাল্টা জিজ্ঞেস করলি না, ম্যানার্সলেস মেয়ে কোথাকার। খেয়েই থাকবেন নিশ্চয়ই। তুই খাইয়ে দিয়ে গেছিস মনে হয়। উফ, আপনি এইসব বলে যাবেন? ফোন কেটে দিলাম কিন্তু আমি। শোন নাতে, জানিস আজকাল না আমার ভীষণ কষ্ট হয়। কেন, মরে টরে যাবেন নাকি? মরলে প্লিজ বিয়ের আগেই মরে যান, তাহলে আর আপনাকে আমার বিয়েটা করতে হবে না।
জাঙ্কুক রেগে গেল। শালার বোন, এখনো না হওয়া হবু বউ, তুই এখন আমার সামনে থাকলে তোরে থাপড়াইয়া দাঁত ফালাইয়া বুড়ি বানাই দিতাম। আমি মরবো কেন? আমার কি মরার বয়স হয়েছে? বিয়ে করব, বছরে বছরে বাচ্চা হওয়াবো তোরে দিয়া, ফুটবল ক্রিকেট টিম বানাবো, ওদের বিয়ে দিব, তারপর আমার নাতি নাতনির সাথে হাডুডু খেলবো। আর এইসব পূরণ হওয়ার আগে আমার মরার কথা বলছিস তুই? আশ্চর্য, আপনিই তো বললেন আপনার কষ্ট হয়, সেজন্যই বললাম হয়তো মরে টরে যাওয়ার সময় হয়েছে। চুপ, শয়তান স্যামরি, মরে গেলে কি আরেক ব্যাটারে বিয়ে করবি তুই? হ, করবই তো। ভূত হইয়া তোর ঘাড় মটকামো। এখন আসল কথা শোন, আমার বাসা থেকে কোলবালিশটা নিয়ে যা তো। আপনার কোলবালিশের আমি কি করব? তুই ছাড়া বিছানায় কোলবালিশ রেখে আমি কি করব? কেরোসিন তেল এনে পুড়িয়ে ফেলুন। এটাও তো বলতে পারিস কেরোসিন তেল এনে তোরে পুড়াই ফেলতে, তাহলে তো আত্মিক শান্তি পাইতাম। তে কেটে দিল ফোনটা। জাঙ্কুক ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করলো, আমার মুখের উপর ফোন কেটে দিস তুই? এর শাস্তি তো তোকে বিয়ের পর দিব। পরের দিন আইইউ ইয়োনোর ব্যাগ গোছাচ্ছে। তে সেটা দেখে বলে, কোথাও পাঠাচ্ছ ইয়োনোকে? কোথায়? জিনদের বাসায়। দেখি ওখানে একটু পড়াশোনা করে কিনা। তোমার মনে হয় ওই বাড়িতে পড়াশোনা করবে? জীবনেও না, উল্টো লিসার পড়ার 12টা বাজাবে। জিন সামলে নিবে। বিকালের দিকে ইয়োনোকে জিনদের বাসায় দিয়ে আসে আইইউ। জাঙ্কুক বাসায় এসে ইয়োনোকে নিজের বাসায় রেখে ভাবে হয়তো তেও এসেছে, সেজন্য জিজ্ঞেস করে, তোর বোন এসেছে? তাহলে কার সাথে এসেছিস? মা দিয়ে গেছে। যাবি কার সাথে বাসায়? বাসায় তো আমি যাব না। বাসায় যাবি না মানে কি? মা লাগেজ সহ দিয়ে গেছে আর বলেছে ঠিকমতো পড়াশোনা করতে লিসার সাথে। এটা স্কুল নাকি যে এখানে তুই পড়াশোনা করবি? আর তোর না হোস্টেলে যাওয়ার কথা? আমিই বলেছি ইয়োনোকে দিয়ে যেতে, লিসার সাথে পড়লে হয়তো পড়াশোনার প্রতি আগ্রহ জাগবে, সেই জন্য। জাঙ্কুক মায়ের কণ্ঠ শুনে ভদ্র হয়ে গেল। বসা থেকে উঠে বলল, হ্যাঁ ঠিকই করেছো মা, এবার বেশ মনোযোগী হয়ে উঠবে ইয়োনো, তাই না রে ইয়োনো? ইয়োনো জিনের দিকে তাকালো। হ্যাঁ। জাঙ্কুক বিড়বিড় করে ইয়োনোকে কয়েকটা বকা দিতে দিতে রুমে চলে আসে। জিন রুম থেকে লিসাকে ডেকে এনে পড়তে বসায়। সেটা দেখে ইয়োনো নিজেও বইগুলো এনে লিসার পাশে বসতে গিয়ে সদর দরজার দিকে তাকায়। দেখলো সিদ্দিক ব্যাগ কাঁধে নিয়ে এদিকে আসছে। ইয়োনো আর বই নিয়ে বসলো না, বিস্ময় হয়ে বলল, এই সিদ্দিক, হোয়ার আর ইউ কাম মাই ইন ল হাউস? তোমার বাসায় পড়ার টেবিল নেই পড়ার জন্য? সিদ্দিক এগিয়ে এসে বলে, আমি তো লিসার সাথেই পড়ি রোজ ভাইয়া। ইয়োনো তর্জনী তুলে বলে, এর জন্য তুমি এত বিলি পয়েন্ট? বিলি পয়েন্ট মানে কি ভাইয়া? জিন স্মিত হাসলো। বিলিয়ন্ট কি বলেছে বিলি পয়েন্ট? তা সিদ্দিক, তুমি এসে বসো লিসার পাশে। সিদ্দিক গিয়ে বসার আগেই ইয়োনো গিয়ে বসলো লিসার পাশে। তারপর বই খাতা বের করতে করতে বলল, লিসার বিসাইডে শুধু আই বসবো, নট এনিওয়ান। জিন সিদ্দিককে নিজের পাশে বসালো। ইয়োনো পড়ার ফাঁকে ফাঁকে সিদ্দিককে চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে। সিদ্দিকের কি বাবার টাকা কম হয়ে গেছে নাকি? সেজন্য ফ্রিতে লিসাদের বাসায় পড়তে আসে, টিউটর রাখতে পারে না ওর বাবা ওর জন্য। ও কেন এই বাড়িতে এসে পড়বে? অর্ধেক পড়েই ইয়োনো সোফায় শুয়ে পড়লো। জিন সেটা দেখে বলে, কি হয়েছে বাবা? মাই পিঠ ব্যথা করছে, অনেকক্ষণ হলো স্টাডি করছি। জিন ঘড়ির দিকে তাকালো, কেবল 20 মিনিট হয়েছে। কোথায় অনেকক্ষণ হলো? কেবল তো 20 মিনিট। হোয়াট আর ইউ সেইং মামনি? ইয়োর ক্লক মাস্ট বি ব্রোকেন। ইটস বিন ওভার 1 ওভার আই স্টাডিং। জিন তপ্ত শ্বাস ফেললো। আমার ঘড়ি ঠিকই আছে, তুই পড় বাবা। আমার ইংরেজি এখন গুড হয়, তাই না মামনি? হ্যাঁ গুড হচ্ছে, এখন পড়। তার মানে আমি বিলি পয়েন্ট হচ্ছি? হ্যাঁ, এখন পড়াটা শুরু কর। আমার স্লিপ পাচ্ছে, একটু ঘুমাই। না। ইয়োনো চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে রইল, আর পড়লো না। 1.5 ঘন্টা শেষে যখন জিন পড়া ধরতে গেল, তখন আর পড়া বলতে পারলো না ইয়োনো। সিদ্দিক সেটা দেখে হাসে। ইয়োনো শরীর জ্বলে উঠলো সিদ্দিকের হাসি দেখে। এই সিদ্দিক, হোয়ার আর ইউ হাসিং? না, কিডিং হবে। হোয়ার আর ইউ কিডিং? জিন সিদ্দিককে হাসতে বারণ করে ইয়োনোকে বলল, কি পড়লি তুই এতক্ষণ ধরে? তাহলে কিছুই তো পারিস না।
কাল থেকে পড়বো, এখন খেতে দাও। পড়ার আগেই তো স্যুপ খেলি তুই। খোটা দিচ্ছ মামুনি? আচ্ছা টেবিলে গিয়ে বস, আমি দিচ্ছি। রাতে নামজন ফিরল বাসায়। ইউনোকে বসার ঘরে দেখে এগিয়ে আসলো, পাশে বসে বলল, আরে ইউনো বাবু যে। আমি বাবু না তো চাচ্চু। জাঙ্কুক খাচ্ছিল টেবিলে, খাওয়া রেখে বলে, না তুমি তো দামরা সাহেব। হোয়াট ইজ দামরা সাহেব? কুছ নেহি, ঘুমাতে যা। মশারিটা নিজ দায়িত্বে টানিও কিন্তু। আমার রুম তোদের বাড়ির মতো জঙ্গলে না, মশা নেই আমার রুমে, মশারি টানাতে হয় না। ইওনো চলে গেল। জাঙ্কুক খাওয়া শেষ করে রুমে এসে দেখে ইওনো অর্ধেকের বেশি বিছানা জুড়ে শুয়ে আছে। জাঙ্কুক ইওনোকে সাইডে টেনে নিয়ে নিজে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ পেটের উপর আচমকা ভারী কিছু পড়তেই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। পেটের উপর হাত দিয়ে দেখে পা, বুঝলো এটা ইওনোর পা। ইওনো তাকে ঘুমাতে দিবে না, বেয়াদ্দবটার শোয়া ভালো না, সেজন্যই মাথার পাশে থাকা কোলবালিশটা মাঝখানে দিল। ভাগ্যিস কোলবালিশটা ছিল, আর এই কোলবালিশটাকে নিয়ে তের সাথে ঝগড়া করলো সে। পরের দিন বিকেলে তেকে নিয়ে শপিং মলে আসলো আইয়ু আর জিন, সাথে আছে ইওনো আর লিসা। ইওনোর মন ভারী, সেদিন ভেবেছিল তার আর লিসার বিয়ে, কিন্তু আজ জানলো বিয়ে তো তার বোনের। আইয়ু জিন পছন্দ করে তেকে বিয়ের সবকিছু কিনে দিল। ছাদে দোলনায় আনমনে ভাইয়ের পাশে বসে আছে তে। আকাশটা দেখে তার মায়া হচ্ছে, তার চেয়েও মায়া হচ্ছে তার নিজেকে নিয়ে। ফেসবুকে ঢুকতেই জানতে পেরেছে মেয়েদের জাতীয় ক্রাশ সার্জিস আলমের বিয়ে হয়ে গেছে। আহারে, লোকটাকে কতই না পছন্দ করতো তে, কিন্তু এভাবে ধোকা দিয়ে না জানিয়ে বিয়ে করে ফেললো। আচ্ছা তে কে যে সার্জিস আলম তাকে জানিয়ে বিয়ে করতে বসবে? ইয়নো আর চোখে তাকালো, এমন চুপসে থাকা মুখ দেখে বলল, এনি প্রবলেম সিস্টার? তে বাচ্চার মতো উপর নিচ মাথা চাকালো। ইউনো চোখের চশমাটা ঢেলে বৃদ্ধদের মতো খুব পড়ুয়া হয়ে বইয়ের দিকে দৃষ্টি করে বলল, ইউ বলতে থাকো ইয়োর সমস্যা, আই শুনছি। সার্জিস বিয়ে করে ফেলেছে রে ইউনো। সো হোয়াট? আমার ক্রাশও। একটু তো লজ্জা শরমানো, দিন কয়েক পর ইয়োর শাদি, তুমি ব্রোকে নিয়ে ভাবো, প্লেগাল হয়েও না, শুদ্ধ হও। তে রেগে গেল, কত বড় সাহস এই ছেলে, তাকে জ্ঞান দিচ্ছে। ইওনোর মাথায় গাঁটটা মেরে বলল, আমায় জ্ঞান দিচ্ছিস তুই? তুই নিজে কি? আমি অতি ভদ্র লয়াল ছেলে। কচু ভাব ধরতেছে দেখো, চোখে চশমা নিয়ে বই পড়ুয়া হচ্ছে সে। তোমার সমস্যা তাতে? অসহ্যকর তুই একটা, সর দূর হ চোখের সামনে থেকে। তোর সমস্যা, তুই দূরে যা, আমাকে তপস্যা করতে দে। কিসের তপস্যা? বিলি পয়েন্ট হওয়ার তপস্যা। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ক্যান গো নাও ইয়োর রুম। পশু পয়েন্ট হবি তুই। তে এক প্রকার রেগে নিজের রুমে আসলো। জাঙ্কুক সবে এসেছে তেদের বাড়িতে বিয়ের শপিং করে। তো পাখিরা, আপু অনেক 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 সরি হুট করে এরকম হারাই যাওয়ার জন্য। আমি নতুন বছর উপলক্ষে আমার 7 রাজার সব লাইভগুলো মিস করে ফেলেছি। আমি তোমাদেরকেও অনেক মিস করেছি। আমার ওয়াইফাইয়ের সমস্যা ছিল, এই কারণে আর কি এতদিন আমি কিছুই করতে পারছিলাম না, হটস্পট দিয়েও কাজ হচ্ছিল না। তো যাই হোক, এখন আল্লাহর রহমতে সব কিছু ঠিক। আমি আবারও একদম আগের মতো রেগুলার হওয়ার চেষ্টা করব। রেগুলার না হলেও একদিন পর পর ভিডিও পাবে এখন থেকে তোমরা। আর আর কি, রাগ করো না, সবাই লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে। আর এই পর্বটা ছোটোর জন্য সরি।